না খুলতো না তো হইবেন নাই দুই হরো টুপি নাই আসো আসো বেরো বেরো এই যে বুড়ি রেডি বুড়ির ব্যাগটা বুড়ির থেকে ওজনে হচ্ছে বেশি। আজকের দিনটা হচ্ছে 14 জানুয়ারি রোজ বুধবার। আজকে হচ্ছে শুভ মকর সংক্রান্তি। আপনাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার একার জন্য এক কাপ চা করে নিলাম, বসে বসে এক কাপ চা খেয়ে নিব। আর ওরা সবাই মিলে চলে গেছে স্কুলে, ওরা আসলে পরে ওদেরকেও দিয়ে দেব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে দেখতে পারবেন আমি পিঠা বানাবো, যদিও পিঠা বানার ভিডিওটা আগের দিন ছিল, আজকে হচ্ছে সংক্রান্তি, আজকে পিঠা খাওয়ার দিন। অলরেডি কিন্তু আমরা পিঠা খাইয়া নিছি আর কি। তো কালকে ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছিলো, যার কারণে পিঠা বানানোর যে ক্লিপগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তবে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে আমি মকর সংক্রান্তি উপলক্ষে কী কী পিঠা বানাইছি। তো বন্ধুরা এই যে দেখেন সৃষ্টি স্কুল থেকে এসে স্নান করে নিছে, ওরা দুনু বই নেই স্নান করে এই যে নতুন ড্রেস পরে নিছে, আজকে সংক্রান্তির দিন যাও ড্রেস পরে নিছে। তো জামা কাপড় অনেক আছে সেজন্য জামা আনলাম না আর কি। তো এই যে একটু সোয়েটার টাইপের এগুলি আনলাম যেহেতু শীতের সময়। তো ওরা দুজন নতুন ড্রেস পরে নিচ্ছে। আজকের দিনে এখানে বসে গ্রামের বাড়ির কথা ভীষণ মনে পড়তেছে, ভীষণ মিস করতেছি গ্রামের বাড়িকে। ওরা যদি গ্রামের বাড়িতে থাকতো তাহলে আজকে অনেক আনন্দ করতে পারতো, অনেক কিছু দেখতে পারতো। ওরা আসলে অনেক কিছু দেখতেই পারে না বাহিরে থেকে থেকে। আমরা যেহেতু ছোটো থেকেই গ্রামের বাড়িতে ছিলাম, অনেক কিছু দেখছি, রিচুয়াল অনেক মজা করছি। যেমন আজকে যদি গ্রামের বাড়িতে থাকতো, ওইখানে খড় দিয়ে গড় বানাইয়া গড় পোড়া হয়। তো মানে ওই যে গড় পোড়ার আগুন মানে শোলে তাপানো হয় আর কি। যেমন আমি এখন ওদেরকে একটু খাতার পাতা ছিঁড়ে আগুন তাপায় নিলাম, ওইটা আমাদের একটা রিচুয়ালস, মানে স্নান টান করে এরকম আগুন তাপায়া তারপর পিঠা টিঠা খায়। তো যেহেতু খড় পাবো না, তো খাতা দিয়ে একটু আগুন জ্বালায়া ওদের দুই বোনকে একটু আগুন তাপায়া মানে তাপাইতে দিলাম। তাপাইতে দিয়ে তারপর হচ্ছে অফ ক্যামেরাতে পিঠা টিঠা দিলাম, পিঠা টিঠা খাইছে। তারপর আমি এদিকে চলে আসছি রান্নাঘরে। কালকে যেহেতু মাছ টাছ কোনো কিছু রান্না করি নাই, তো সেই জন্য আজকে তো মাছ রান্না করতেই হবে। তো এই তো একটা মাছের ঝোল করে নিব, টমেটো সিম আর আলু দিয়ে একটা মাছের ঝোল করব। আর তার সাথে দেখি কি করা যায়। ভাজি করে নিলাম, আর এই যে এদিকে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে আর বাবুকে ভাত দিয়ে দেবো, 1:30 বেজে গেছে, 2টার সময় আবার চলে যাবে। আরও তাড়াতাড়ি রান্নাটা করছি হন তো, বাট একটু কষ্ট করে কাজ করতেছে, সময় মতো বাটটি না দিলে কেমন লাগে হন, এই জন্য। তো যাই হোক, আমাদের ফ্রিজের প্লাগটা নষ্ট হয়ে গেছিলো, ওর বাবু লাগাইতেছে। ওর বাবু এগুলা লাগায়, আলাদা করে মানুষ টাকার কোনো প্রয়োজন পড়ে না, জামাই আমার মেকানিকও সব কিছুই। যাই হোক, ওর বাবু ওইদিকে লাগাক, ওইদিকে আমি তরকারিটা নামাই নেই, তারপর বাদ দিয়ে দিব 1:30 বাজে। হয়ে গেছে আলু টমেটো আর সিম দিয়ে মাছের ঝোল রান্না করছি, আর এখানে তো ভাজি করছি, আর এই হচ্ছে করলা ভাজি। এগুলো হচ্ছে আজকে দুপুর রান্না বান্না। লেবুগুলো কেটে নিব, লেবু কেটে নিয়ে ভাত দিয়ে দিব। আজকে সারাদিন খুব সুন্দর রোদ দিচ্ছে, যার কারণে যে দেখেন সব কাপড় চোপড় বের করে দিয়ে শুকিয়ে গেছে। আজকে গ্রামের বাড়িতে যে কত মজা হবে, কত কিছু হবে সেটা আসলে বলার বাহিরে। যারা গ্রামে থাকে তারা তো জানেই। বাহিরে থেকে থেকে এখন আর কোনো কিছুই মানে দেখা হয় না, কোনো অনুষ্ঠান দেখা হয় না, সবার সাথে সেই রকম মানে আনন্দ উপভোগ ভাগাভাগি করা হয় না। এই বাসায় থাকি একা 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 একাই আর কি, এভাবে মানে কি বলবো, সব অনুষ্ঠান এভাবে মিস করি। তো
তো যাই হোক, কি করব, কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে, এটাই স্বাভাবিক। তো আমি চাইলে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে পারবো, কিন্তু আমার মেয়েদের এরকমভাবে পড়ালেখাও হবে না, আবার ওর বাবারও কষ্ট হবে, আবার আমারও একটু খারাপ লাগবে যে আমরা ওইখানে আছি, ওর বাবা একা একা এখানে কি খায় কি না করে। তো আসলে ওইটাই স্বাভাবিক, একদিক পাইতে হলে একদিক ছাড়তে হবে। তো ওইগুলা দিক পাইতে হলে অবশ্যই গ্রামের যে একটা মজা, গ্রামের যে সবার সাথে একটা আনন্দ ভাগাভাগি করা, সেগুলো তো আমাকে ছাড়তেই হবে। বাইরে মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, তো আমি পর্দা টর্দা সব টান দিয়ে দিলাম, বিছানা আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এবার বাইরে যাব, ওরা দুই বোন বাইরে গেছে, দেখি ওদেরকে একটু নিয়ে আসি। বাইরে যাই, ওদের দুই বোনকে নিয়ে আসি, আর এই যে জুড়ির মতো কয়টা কাগজ টাগজ আছে সেগুলো ফেলেও দিয়ে আসি। শুভ বিকেল। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। দেখেন সৃষ্টিদের স্কুল থেকে যে ক্যালেন্ডার দিছে, ক্যালেন্ডারের দৃশ্যগুলো এত সুন্দর ফুটিয়ে তুলছে, কি মনোমুগ্ধকর তাই না, একদম মন ছুঁয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে। কি সুন্দর কুয়াশা, তার মধ্যে মানুষজন, মানে কি যে একটা ভালো লাগা কাজ করে এই দৃশ্যগুলো দেখলে, মন চায় যেন ছোট্ট গ্রামের বাড়িতে চলে যায়। তো যাই হোক, এখান থেকেই হচ্ছে আগের দিনের ভিডিওটা, মানে সংক্রান্তির আগের দিনে ওই যে পিঠা টিঠা করি সেই জায়গার ব্লগটা। তো আগেই বললাম যে কালকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছিলো, যার কারণে কালকে দেই নাই, তো এটার সাথে জুড়ে দিচ্ছি। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি আশা রাখতেছি ভালো লাগবে। তো তার আগের দিন যেহেতু সৃষ্টি বাবুর জন্মদিন ছিল, সেই উপলক্ষে কিছু থালা প্লেট গ্লাস বাটি নামানো হয়েছিল, কাপ টাপ, তো সেগুলো এখন আমি ক্যাবিনেটে রেখে দিব। ধুয়ে রাখছিলাম, পানি শুকাই গেছে, এবার এক এক করে জায়গা মতো জিনিসগুলো রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার আরও একটু আমি রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই তো আপনাদের সাথে কাপলেটগুলো মানে কথা বলতে বলতে কাপলেটগুলো জায়গা মতো ঢুকিয়ে রাখলাম। এবার হচ্ছে চলে যাব রান্নাঘরে গিয়ে আমি সংক্রান্তির পিঠা টিঠা বানানোর শুরু করে দিব। তো গড়া গুড় ছিল, মুড়ি ছিল, আগে ভাবলাম যে কয়টা লাড়ু বানিয়ে নিই, গ্রামের বাড়িতে তো অনেক ধরনের লাড়ু বানানো হবে আজকে, যেমন মুড়ির লাড়ু, চিড়ার লাড়ু, তিলের লাড়ু, নারকেলের লাড়ু, অনেক ধরনের লাড়ু টাড়ু বানানো হয়, মানে অনেকে যেটাকে মোয়া বলে, তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় লাড়ু এই বলি। তো ভাবলাম ঘরে যেহেতু মুড়ি আছে একটু মুড়ির লাড়ু বানিয়ে নিই, সেই জন্য এই যে দেখেন গুড়টাকে আগে আমি আশায় নিয়েছি, আশায় নিয়ে এই তো মুড়িগুলো দিয়ে দিচ্ছি, আবার হচ্ছে এক এক করে লাড়ুগুলো বানিয়ে দেবো। তো রাত্রি হচ্ছে ঘুমাইতেছে, তো সৃষ্টি আমার সাথে হাতাহাতি করতেছে, তো সৃষ্টিও বেশ ভালোই কয়েকটা বানিয়ে নিচ্ছে, তো আমার জন্য ভালোই হয়েছে। আর এই জিনিসগুলো দেখবেন হাতাহাতি বানাইলে কিন্তু মানে বেশি ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, আবার গল্প করে করে করলে তো বুঝে নেই যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো সৃষ্টি আমার সাথে গল্প করতেছে, একটা দুইটা বানাইতেছে, ভীষণ ভালো লাগতেছে। তো যাই হোক, মা মেয়ে মিলে এদিকে হচ্ছে লাড়ু বানিয়ে নিচ্ছি, লাড়ু বানানো হয়ে গেলে তারপর হচ্ছে পিঠা বানিয়ে নেব। এই তো দেখেন আমাদের সংক্রান্তির লাড়ু কিন্তু রেডি। কালকে কি আমাদের সংক্রান্তি, আর দেখো মা কি করছে, এই যে আমরা পিঠা বানাবো, পিঠা কাই করতেছি। তো আগে দেখলেন আজকে আমি সাদা পিঠাটাই বেশি বানাবো, কারণ মানে গুড়ের যে পিঠাগুলো হয় এই পিঠাগুলো বেশি কেউ খাইতে চায় না, ওরা দুই বোন অল্প অল্প একটু খায় আর কি। তো সাদা পিঠা দেখা যায় আমিও খাই, সৃষ্টি বাবুও খায়, আমার কাছে মানে মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে খাইতে কিংবা হচ্ছে শুটকি ভর্তা দিয়ে খাইতে ভালো লাগে, তো সেই জন্য আজকে সাদা পিঠাটা একটু বেশি বানাবো। পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন সবগুলো পিঠা উপর দিকে বেশি উঠবে, তখনই বোঝা যাবে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আজকে সৃষ্টি আমার সাথে পিঠা বানাইতেছে, প্লাস আমাকে ভিডিও করে দিতেছে। উপর দিকে এরকম বেশে উঠবে, উপর দিকে বেশে উঠলেই বোঝা যাবে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর উপরে উঠে আসবে, এই যে দেখেন কি সুন্দর উপরে উঠে আসছে, দেখছেন। এবার পিঠাগুলো নামিয়ে নেব, আমাদের পিঠাগুলো ঢেলে নিব, সেজন্য এটা আমি বসিয়ে দিলাম, এসে উঠছে উপরে।
এবার কাঁচা পানি দিয়ে পিঠাগুলো ধোয়া লাগবে। পিঠাগুলো কাঁচা পানি দিয়ে ধুয়ে তারপর রেখে দিব পানি ঝরতে। পানি ঝরে গেলে পিঠাগুলো যখন ঝরঝরা হয়ে যাবে তখন গরম গরম শুটকি ভর্তা দিয়ে কিংবা কাঁচা মরিচ দিয়ে কিংবা এখন তো শীতের সময় খেজুরের রস দিয়ে খাইলে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আজকে আমার ঘরে শুটকি ভর্তা নাই, যার কারণে শুটকি ভর্তা দিয়ে খাইতে পারবো না। তো সেই জন্য একটু বেশি পরিমাণেই বানিয়ে রাখলাম। শুটকি নিয়ে আসলে পরে শুটকি ভর্তা করে একটু গরম করে খেতে পারবো। তো ওইদিকে পিঠা বানাচ্ছি আর সৃষ্টিবাবু বলতেছে যে একটু চা করো, একটু চা খাই। তো এই যে দেখেন সবার জন্য আজকে গরুর দুধ দিয়ে চা করে নিলাম। আজকে সকালে তো ওদেরকে চা দিই নাই, আমি একা একা খাইছিলাম, দেখছিলেনই ওরা স্কুলে গেলে পরে। সেই জন্য ওর বাবু এখন বলতেছে যে চা করো। তো যাই হোক, অফ ক্যামেরাতে চাটা খাইয়ে এদিকে চলে আসলাম, পিঠা বানাতে শুরু করে দিলাম। আর দেখেন আমার প্রথম চিতই পিঠাটা কি সুন্দর হয়েছে, জালি জালি সফটও হয়েছিল, বেশ ভালো হয়েছিল পিঠাটা। তো এক এক করে পিঠা বানিয়ে নিব। ওই তো আগে হচ্ছে মেরা পিঠা বানিয়ে নিলাম, আর এখন চিতই পিঠা বানাচ্ছি, আর লাস্টে হচ্ছে কয়টা মালপোয়া বানিয়ে নেব। এইগুলোই হচ্ছে আজকে আমাদের সংক্রান্তির পিঠা। বাড়িতে থাকতে দেখা গেল যে অনেক ধরনের পিঠা বানানো হয়, পাটিসাপটা, নারকেলের পুলি, তারপর দুধ চিতই, আর অনেক ধরনের ফাফড়াও কিন্তু দেওয়া হয়। আবার না এই যে সুয়াইল লাড়ু, অনেক ধরনের অনেক কিছু করা হয়। এইখানে আমি একা একা কী করবো বলেন, সেই জন্য আর তেমন কিছু করলাম না, এগুলোই করলাম। এই যে মালপোয়া বানিয়ে নেব, সেই জন্য মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি আর কেক করে তেলে ভেজে নিব। তো এইগুলোই ছিল আমার সংক্রান্তির আয়োজন।